ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদুৎসব নামকা পাণ্ডবাইশ্চ কি কুর্বৎ সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমরা পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করি। এর তাৎপর্য, শ্রীমদ্ ভগবদ গীতা বহুপঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরায় ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে, উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্বদর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তাঁর সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানুষেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হয়। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হয়, যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। এমনকি দেবতাদের জন্য। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিল। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তাঁর পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চাইছেন। এভাবে তার ভ্রাতুসূত্র বা পাণ্ডুর পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনই এই ক্ষেত্রে আলোচ্য বিষয়বস্তুটির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রে শব্দ দুটি এই হল তাৎপর্য। শ্লোক 2। দৃষ্টা তু পাণ্ডবানিকং গুরং দুর্যোধনস্তরা আচার্যমুখ সংকম্য রাজা বচনম ব্রবীজ। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। এর তাৎপর্য, ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকেও বঞ্চিত। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার এই পাপিষ্ঠ পুত্রেরা
আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসেবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছদ্ম আবরণে ঢেকে রাখতে পারেনি। শ্লোক 3। পশ্চৈতান পাণ্ডুপুত্রাণামাচার্য মহতিং চুমুন বুরাং দুবৎপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অর্থাৎ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছে। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুহ্য শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করে তার সৈন্যব্যূহ রচনা করেছেন, যে কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিল যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। শ্লোক 4। অত্রসুরা মহেশ বাসা ভীমার্জুন সমাজুভি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ। অর্থাৎ, এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ও ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। তাৎপর্য: যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অনেক শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দুরাতিক্রম প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। শ্লোক 5 থেকে 7। ধৃষ্ট কেতুশ্চে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরোজিৎ কুন্তি ভোজস্য শৈবশ্চ নরপুঙ্গব যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সুভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজত্বম নায়কা মম সৈন্যাস্য সংগার্থম তান ব্রবীণীতে। অনুবাদ: সেখানে ধৃষ্টকেতু, ঢেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। শ্লোক 8। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্থৈব চ। অর্থাৎ, সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য:
যুদ্ধে চিরঞ্জয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌম্যদত্তী বা ভূরিশ্রবা বাল্মীকের রাজার পুত্র। কর্ণ অর্জুনের বৈচিত্র্যেও ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। শুক্রাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক 9। অন্যে চ বহব সুরা মদার্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। অর্থাৎ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল। পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরিউক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য। শ্লোক 10। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং ত্রিদনেতাসং বলং ভীমাভিরক্ষিতং। অর্থাৎ আমাদের সৈন্যদল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীষ্মের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য: এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হয় তার সমর শক্তি অপরিমেয় ছিল। পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য। অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সেনাবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীষ্মের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। একই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটিই সে প্রতিপন্ন করেছে। শ্লোক 11। অয়নেষু চ সর্বেষু যথা ভাগ মবস্থিতা ভীষ্মেবা ভিরকন্তু ভবন্তু সর্ব এব হি। অনুবাদ: এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন। তাৎপর্য: ভীষ্মের শৌর্যবীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখল যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে, তাই স্বভাবসুলভ কূটনৈতিক চাতুরীর সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে উপরিউক্ত কথাগুলি বলেছিল। এভাবে সে মনে করিয়ে দিল যে ভীষ্মদেব নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত। যুদ্ধ করতে করতে যদি তিনি কোনো একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করে না যান, যার ফলে প্রতিপক্ষ ব্যূহভেদ করতে পারে। দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করেছিল ভীষ্মদেবের উপর। সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রোণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সেই বিষয়ে সে নিশ্চিত ছিল, কারণ সে ইতিপূর্বেই দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে সাড়া দিয়ে তারা একটা কথাও বলেননি। সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহপরবশ ছিলেন, কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিলেন, এই যুদ্ধেও তারা তাই করেন। শ্লোক 12। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ প্রীতামহ সিংহনাদং বিনদ্বৈচয়ী শঙ্খং দৌষ্ময়ী প্রতাপবান। অর্থাৎ তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন। তাৎপর্য: কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয় ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন।
পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন যে এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। কিন্তু তবুও যুদ্ধ করাই ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি। শ্লোক 13। তত সংখ্যাশ্চ ভের্যশ্চ পনবানব গোমুখা সহ শৈবভ্য হন্যন্ত সদ্যন্থ মূলহ ভবৎ। অর্থাৎ তারপর শঙ্খ, ভেরি, পনব ও অনেক ঢাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল। শ্লোক 14। তত সত্যই হয়েই যুক্তে মহতি সম্বন্ধে স্থিত মাধব পাণ্ডবৈশ্চপ দিব্য শঙ্খ পদ্মৌত। অনুবাদ। অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে। দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতই প্রদান করল যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করার জন্য অপরপক্ষের বিজয়ী হওয়ার কোনো আশাই ছিল না। জয়স্তু পাণ্ডবপুত্রাণাং যেসাং পক্ষে জনার্দমা। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা পাণ্ডবপুত্রদের মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে। ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই অবস্থান করেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে দুই সখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভে সমর্থ। শ্লোক 15। পাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দশমং মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক বিশাল শঙ্খ। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে হৃষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন, গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ, বসুদেবের পুত্র রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব, দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন, বৃন্দাবনের যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকোদর নামে বিদিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম ও সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এই রকম কোনো লক্ষণ ছিল না, না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব
যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। শ্লোক 16 থেকে 18। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির মুকুল সহদেবশ্চ সুঘোষমণি পুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চা পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপথে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান দদ্মু পৃথক পৃথক। অনুবাদ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্বিকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তাৎপর্য: সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত, সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। শ্লোক 19। সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানি বেদাবয়ৎ নভস্য পৃথিবীং চৈব তুমুলহ ধ্যানা দয়ান। অনুবাদ। বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। তাৎপর্য: ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যান্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, সেই ধরনের ঘটনার উল্লেখ নেই। কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হল। সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকেন না, এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন। শ্লোক 20। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান অবিধ্বজ প্রবৃত্তে ষষ্ঠ সম্পাদে ধনুরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশন তদা বাক্যমিদমাহ মহিপদে। অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বরনিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরিউক্ত বাক্যালাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতোদ্যম হয়ে পড়েছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নাঙ্কিত ধ্বজাও একটা বিজয়সূচক ইঙ্গিত, কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রী রামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। এখন এখানেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন। শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানেই ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়েই ভীত হবার কারণ ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। এইভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। তার মৃত্যুকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল। শ্লোক 21 থেকে 22। সেনায় উভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুত যাবদেতান নিরীক্ষে অহং যুদ্ধ কামানবস্থিতাম বৈর্ময়া সহ যুদ্ধ ব্যামস্মিন রণসমুদ্রমে। অনুবাদ।
অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে হয়। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহৈতুকী কৃপাবশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। তেমনি ভগবান ও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠেনি, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদর্গ ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। শ্লোক 23। যস্য মানান অবক্ষে অহল য এতে হত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসব। অনুবাদ: ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানসে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তাৎপর্য: প্রচ্ছন্নভাবে সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে জোর দিয়েছিল তারা সকলেই এক গোয়ালেরই গরু ছিল। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্য অর্জুনের ছিল না। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, তবু মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তিও যাচাই করে নিতে চেয়েছিলেন। শ্লোক 24। এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনায় উভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তমম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে ভারত, অর্জুন কর্তৃক এইভাবে অদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। তাৎপর্য: এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকে বলা হয় গুড়াকেশ। নিদ্রা অর্থে অজ্ঞানতাকেও বোঝায়। তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়ই জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মৃত হতেন না, কারণ সেটিই ভক্তের স্বভাব। শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না। এভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি। ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন। শ্লোক 25। ভীষ্মদ্রোণ প্রমুখত সর্বেষাং চ নিরীক্ষিতাম উবাচ পার্থ বৈষয়িতান সমবেতান কুরু নীতি। অনুবাদ: ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপদিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তাৎপর্য: জীবসমূহের পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র বলে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ।
সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বললেন সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছিলেন অর্জুন কি যুদ্ধ না করে সেখানেই ক্ষান্ত হতে চেয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার পিতৃর দশা পৃথার পুত্র অর্জুনের কাছ থেকে এমন আচরণ কখনোই আশা করেন। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এইভাবে অর্জুনের মনোভাবে ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্লোক 26। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনৎ পিতামহান আচার্যাম্মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহিসুরশ্চৈব সেনায় উভয়রূপী। অনুবাদ: সেখানে অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য, পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদের দেখলেন, ভীষ্মদেব, সোমদত্ত আদি পিতামহের দেখলেন, দ্রোণাচার্য, কৃপাচার্য আদি গুরু বর্গ দেখলেন, শল্য, শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। শ্লোক 27। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুনবিস্থান কৃপয়া পরায়াবিষ্ট বিশিদন্নিদমব্রবীত। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণভাবে বললেন। শ্লোক 28। অর্জুন উবাচ দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুম সমুপস্থিত ছিদন্তি মম গাত্রানি মুখং চ পরিশুষ্যতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য: প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দেবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তাঁর সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের দেখে তৎক্ষণাৎ করুণার্ত হয়ে পড়েছিল, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তাঁর সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিল, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিল। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুষ্ক ভক্তের একটা বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে যশাস্তি ভক্তির ভগবত কিঞ্চনা সর্বেই গুণের স্তোত্র সমাসতে সুরা হঠাৎ ভক্তস্য কৃত মহৎ গুণা মনোরথে না সতী ধাবেদ বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চিৎপর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবেই চোখ ধারানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। 29। বেপথুস্য শরীরে মে রোমহস্যাস্য জায়তে গান্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদজ্জতে। অনুবাদ: আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটা হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃতিক অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল।
তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ধীর ধনুক খসে পড়েছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। শ্লোক 30। ন চ সক্রম্য অবস্থাতুং ভ্রমতি চ মে মন নিমিত্তানি চ পশ্চামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড় জগতের বিস্ময়ের প্রতি অত্যধিক আসক্তির ফলে মানুষ এইভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাথ। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন। শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়েই আগ্রহী, ভগবানের বিষয়ে কেউ আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনার কারণ মাত্র। শ্লোক 31। ন চ শ্রেয় অনুপস্যামি হত্যা স্বজন মাহব ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে, আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণুই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্য ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তাঁর খাদ্য ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন ও উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যালোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না, এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তাঁর একটা রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতির ভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। শ্লোক 32 থেকে 35। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈজ্জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগ্যা সুখানি চ ত নিহবস্থিতা যুদ্ধে প্রাণান্ত্যক্তা ধনানি চ আচার্যা উত্তর পুত্রাস্তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পবিত্রা শ্যালা সম্বন্ধস্তথা এতান্য হস্তমিচ্ছামি ঘটবতী মধুসূদন। অপি ত্রৈলোক্য রাজ্যস্ব হত কিং নু মহিকৃত নিহত্ত ধাত্য রাষ্ট্রান্ন কা প্রীতি সাজ্যনার্দন। অনুবাদ: হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য ও সুভোগের কামনা, তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন, সুভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতেই চাইব কেন?
এমনকি তারা যদি আমাকে বড় করে, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি সন্তোষী বা লাভ করব? তাৎপর্য: অর্জুন কৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছে। যেহেতু কৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন, এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত না করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি, তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য, ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়, কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা, কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে আর কেউ থাকবে না। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না, তখন তিনি একটি অপরতক গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল, তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেওয়ার জন্য তিনি ছিলেন কেবল একটা উপলক্ষ মাত্র। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়ে উন্মোচিত হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতি ভ্রাতাদের উপর প্রতিশোধ নেবার, কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশপ্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনোই অন্যায় আচরণকারী কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না, কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন না, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকে ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। শ্লোক 36। পাপম মেঘাশ্রয় তস্মান অতই আতকাইমা তস্মান্নার্হা ভয়ম হন্তুম ভারত রাষ্ট্রান স্ববান্ধবা স্বজন হি কথম হত্যা সুখিন শ্যাম মাধব। অনুবাদ: এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে, তাই বন্ধু বান্ধব ও ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে, আর তার ফলে আমরা কেমন করেই বা সুখী হব? তাৎপর্য: বেদের অনুশাসন অনুযায়ী আততায়ী 6 প্রকার। 1. যে বিষ দান করে। 2. যে ঘরে আগুন লাগায়। 3. যে মারাত্মক অস্ত্রের দ্বারা আক্রমণ করে। 4. যে ধনসম্পদ লুণ্ঠন করে। 5. যে অন্যের জমি দখল করে। এবং 6. যে ধর্মপত্নীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করা উচিত এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। এই ধরনের আততায়ীদের বিনাশ করাটা সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক, কিন্তু অর্জুন একজন সাধারণ মানুষ ছিলেন না। তার চরিত্র ছিল সাধুসুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন। কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয়, যদিও রাজ্যের দায়িত্বশীল প্রশাসক সাধুর মতোই হওয়া প্রয়োজন। তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। যেমন শ্রীরামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে এখনো মানুষ রামরাজ্যে বসবাস করার জন্য উদ্গ্রীব, কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা দেখতে পাওয়া যায় না। রাবণ ছিল শ্রীরামের আততায়ী, যেহেতু সে তার পত্নী সীতাদেবীকে হরণ করেছিল।
কিন্তু শ্রীরামচন্দ্র তাকে এমন পর্যাপ্ত শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আততায়ীরা ছিল অন্য এক বিশেষ ধরন, যেমন পিতামহ, শিক্ষক, ভ্রাতা, বন্ধু ইত্যাদি। তারা শত্রু হওয়ার ফলে অর্জুন ভেবেছিলেন যে সাধারণ আততায়ীদের মতো কঠোর পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া উচিত হবে না। তাছাড়া সাধু প্রকৃতির মানুষদের সর্বদাই ক্ষমাশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ। অর্জুন ভেবেছিলেন রাজনৈতিক কারণবশত যারা আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করাই শ্রেয়। তাই সাময়িক দেহগত সুখের জন্য এই ধরনের হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেন। সর্বোপরি রাজ্য ও সুখ অনিত্য, তাই ক্ষণস্থায়ী এই সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে নিজের জীবন ও মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন? এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব বা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তাও এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন শ্রীকৃষ্ণ সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে নিয়োজিত করা তার উচিত হবে না যার পরিণতি হবে দুর্ভাগ্যজন। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য প্রদান করেন না, আর তার ভক্তের ক্ষেত্রে তো সে কথা ওঠেই না। শ্লোক 37 থেকে 38। যজ্ঞপতে ন পশ্যন্তি লোভে কহ চকেশ কুলক্ষয় কীর্তন দোষং নিত্যদ্রয়ে চ পাতকম অথন ন জ্ঞান अस्माभि পাপদস্মান্নি বর্তিতুম কুলক্ষয় কীর্তন দোষং প্রপশ্যদ্ভি জনার্দন। অনুবাদ: হে জনার্দন, যদিও এরা রাজ্য লাভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও নিত্যদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? তাৎপর্য: যুদ্ধে ও পাশা খেলার আহ্বান করা হলে কোনো ক্ষত্রিয় বিরোধী পক্ষের সেই আহ্বান প্রত্যাখ্যান করতে পারে না। দুর্যোধনের দল সেই যুদ্ধে অর্জুনকে আহ্বান করেছিলেন, কিন্তু যুদ্ধ করতে অর্জুন বাধ্য ছিলেন। কিন্তু এই অবস্থায় অর্জুন বিবেচনা করে দেখলেন যে তার বিরুদ্ধ পক্ষের সকলেই এই যুদ্ধের পরিণতি সম্বন্ধে একেবারে অন্ধ হতে পারে, কিন্তু তা বলে তিনি এই যুদ্ধের অমঙ্গলজনক পরিণতি উপলব্ধি করার পর সেই যুদ্ধের আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। এই ধরনের আমন্ত্রণের বাধ্যবাধকতা তখনই থাকে যখন তার পরিণতি ভালো হয়, অন্যথায় এর কোনো বাধ্যবাধকতা নেই। এই সব কথা সুনিশ্চিতভাবে বিবেচনা করে অর্জুন এই যুদ্ধ থেকে নিরস্ত থাকতে মনস্থির করেছিলেন। শ্লোক 39। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং ভীষ্ম ধর্ম অভিভবত্যুত। অনুবাদ: কুলক্ষয় হলে সনাতন কুলধর্মের বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে লিপ্ত হয়। তাৎপর্য: বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক ধর্মীয় রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি সদস্যের যথাযথ গঠনে এবং পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত এই ধরনের শুদ্ধিকরণ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন, কিন্তু এই সমস্ত প্রবীণ সদস্যদের মৃত্যু হলে শুদ্ধিকরণের এই সমস্ত পারিবারিক প্রথা বন্ধ হয়ে যেতে পারে, আর তখন পরিবারের নবীন সদস্যরা অধর্মোচিত আচরণে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের প্রবীণ সদস্যদের হত্যা করা উচিত নয়। শ্লোক 40। অধর্ম অভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণ সংকর। অনুবাদ: হে কৃষ্ণ, কুলে অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূগণ কলুষিত হয়ে পড়ে এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তাৎপর্য: মানব সমাজে ভালো জনগণই হচ্ছে জীবনের শান্তি, সমৃদ্ধি এবং পারমার্থিক প্রগতির মূল ভিত্তি। বর্ণাশ্রম ধর্মের নীতিসমূহকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্র ও সমাজের সার্বজনীন পারমার্থিক উন্নতির জন্য সমাজের সৎ জনগণের প্রাধান্য বজায় থাকে। এই ধরনের সৎ জনসমাজ নির্ভর করে নারীর সতীত্ব ও সত্যনিষ্ঠার উপরে। শিশুদের মধ্যে যেমন বিপদগামী হবার ভীষণ প্রবণতা দেখা যায়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন ভীষণভাবে অধঃপতিতা হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়েরই পরিবারের প্রবীণদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন হয়। নানা রকম ধর্মীয় আচার অনুষ্ঠানে নিয়োজিত হলে স্ত্রীলোকেরা বিপদগামী হয়ে ব্যভিচারী হবে না।
চাণক্য পণ্ডিতের মতে স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না এবং তাই তারা বিশ্বস্ত নয়। তাই তাদের নানা রকম পারিবারিক ঐতিহ্যবাহী ধর্মানুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখা উচিত, আর তার ফলে তাদের সতীত্ব ও ভক্তি বর্ণাশ্রম পন্থায় অংশগ্রহণের যোগ্য সৎ মানুষের জন্ম দান করবে। বর্ণাশ্রম ধর্ম ব্যর্থ হলে স্বভাবত স্ত্রীলোকেরা অবাধে পুরুষদের সঙ্গে মেলামেশা করার জন্য সুযোগ পেয়ে যায়, আর এইভাবে তারা অবাঞ্ছিত সন্তানাদি জন্মের ঝুঁকিপ্রবণ ব্যভিচারে লিপ্ত হয়। দায়িত্বজ্ঞানহীন পুরুষদের জন্য সমাজে ব্যভিচার প্রকট হয়ে উঠলে যুদ্ধ ও মহামারীর ঝুঁকিপূর্ণ অবাঞ্ছিত মানুষের সমাজ ছেয়ে যায়। শ্লোক 41। শঙ্কর নরকায়ৈব কুলকনানান কুলস্য চ পিতন্তি পিতর হেসান মৃত্যপিণ্ডত ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মারূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গপূর্বক পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি, এবং যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, দেবর্ষি ভূতাত্মক নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তাঁর আর দেব দেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। শ্লোক 42। দোষেই রেতই পুলক নানান বর্ণ সংকর কারকই উৎসাদন্তে জাতি ধর্মা পুরোধর্মাশ্চ শাশ্বতা। অনুবাদ: যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশপ্রাপ্ত হয়। তাৎপর্য: সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে তার মূল উদ্দেশ্য মানুষকে জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম করে তোলা। তাই সমাজের দায়িত্বজ্ঞানহীন নেতাদের জন্য যদি সনাতন ধর্মের ধারা ব্যাহত হয় তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা তাদের অনুসরণ করে তারা অবধারিতভাবে চরম বিশৃঙ্খলতার মধ্যে পতিত হয়। শ্লোক 43। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তন বাস ভবতনুসুৎসব। অনুবাদ: হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। তাৎপর্য: অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতেই এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ, তার তত্ত্বাবধানে শিক্ষা লাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে
মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যে সব সময় পাপ কার্যে লিপ্ত থাকে, জীবন অতিবাহিত করে, তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক 44। অহ গত মহৎ পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তুম স্বজন মুদ্যতা। অনুবাদ: হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মের সংকল্পবদ্ধ হয়েছি। তাৎপর্য: স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভ্রাতা, মাতা বা পিতাকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের বিষয়ে সচেতন। তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক 45। যদি নাম প্রতিকারম শস্ত্রম শস্ত্রপানয় ধার্য রাষ্ট্রা বনে ধন্যস্তন্যে ক্ষীণতরম ভবেৎ। অনুবাদ: প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। তাৎপর্য: ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম হলো, শত্রু যদি নিরস্ত্র হয় বা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না। কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করলেন না যে শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় ব্যক্তির পরিচায়ক। শ্লোক 46। সঞ্জয় উবাচ এব মুক্তার্জুন সংক্ষেপ রথকস্ত উপাবিশত বিসৃজ্য সশরম চাপন শোক সংবিঘ্ন মানস। অনুবাদ: সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথ করেই উপবেশন করলেন। তাৎপর্য: শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি শোকে এতই মূর্ছবান হয়ে পড়েছিলেন যে তার ধনুক পরিত্যাগ করে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের দয়ালু ও কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন ভগবত ভক্তই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার যোগ্য। ইতি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদ যোগ নামক শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।